জান্নাতের রাস্তা কয়টা বলবো না শেষ করব? 4 জন ব্যক্তি 5,000 টাকা করে টাকা দেন আল্লাহর ঘরের জন্য, জান্নাতে যাবার 4টা রাস্তা ক্লিয়ার করে খুলে খুলে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 4 জন মর্দে মুমিন মর্দে মুজাহিদ 5,000 টাকা করে টাকা, কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার। মসজিদে ওযু করতে গেলাম, মসজিদ যেভাবে বানিয়েছেন ওযুখানা ওইভাবে হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন নাই। তাই কমিটির চিন্তা ভাবনা একটা ওযুখানা বানাতে হবে আর একটা গুম্বাদ বানাতে হবে। আল্লাহ যদি করায় আর জনগণ যদি সাহায্য করে তাহলে একটা গুম্বাদ আর একটা ওযুখানা ভালো দরকার আছে। তাই আসেন 5,000 টাকা করে টাকা 4 জন ব্যক্তির কাছে চাই। আছেন কোন আল্লাহওয়ালা, কোন মর্দে মুমিন 5,000 টাকা দেবেন? হাত ওঠান। নাই? এত লোকের মধ্যে 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর ঘরের জন্য? একজন হাত ওঠান। কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কেউ নাই? গ্রামবাসী এলাকাবাসী 5,000 টাকা আল্লাহর ঘরে দেবেন, ধন দৌলত জমি জায়গা চাই না। 5,000 টাকার দেওয়ার মতো এক আল্লাহওয়ালা হাত ওঠান। একটা হাদিস শোনাই, ওয়ানা আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعل التميد فخلق الجبال فقال بها عليها فاستقرت فعجبت الملائكة من شدة الجبال فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الجبال قال نعم الحديد فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الحديد قال نعم النار فقالوا يا ربي هل من خلقك شيء أشد من النار قال نعم الماء فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الريح قال نعم ابن آدم تصدق صدقة بيمينه يكفيك بشماله বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বললেন 500 টাকা করে টাকা দেন। বললেন কেন সুবহানাল্লাহ? বলে মৌলভী সাহেব সুবহানাল্লাহ বললে যদি 500 করে টাকা লাগে, কান ধরলাম জীবনে আর বলবো না। উঠেন উঠেন, 500 টাকা করে টাকা। কে আছেন আল্লাহওয়ালা? কে আছেন মর্দে মুমিন মর্দে মুজাহিদ? আসুন না। 5,000 টাকা একজন ব্যক্তি, দেখেন আসছে একটা। সুবহানাল্লাহ, শুরু না করলে হবে না। একটা 500 টাকা পেলাম, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আর আছেন কেউ? দেন, চটপট করে দেন, বক্তা এখনই চলে আসবে, টাইম প্রায় আমার শেষের দিকে। হ্যাঁ, প্রায় শেষ। এই দেখেন আর একটা পেয়েছি 500 টাকা। কি নাম? লতিফুর রহমান সাহেব, 500 টাকা। চটপট ঝটপট করে আসেন মায়েরা। সুবহানাল্লাহ, এত মা। এবার মৌলবীকে এসে হুকুম চালাই। সমাজ কিয়ামত পর্যন্ত উন্নতি করতে পারবে না যদি মৌলবীকে চালাই। মৌলবীর কথাই যদি চলে জনগণ, তাহলে উন্নতি হবে। আর যদি মৌলবীকে চালায়, জাহান্নামে যেতে হবে। নারে তাকবীর, নারে। তৃতীয় নাম্বার হলো আও মুস্তামিয়ান, মৌলবীদের কথাগুলা মেনে নাও। মৌলবীদের কথা জনগণ মানে না। মৌলবীকে চালায় না, মৌলবীদের কথাই চলে। কোনটা সঠিক বলেন? বলেন চটপট করে, টাইম নাই। মৌলবীকে চালায় না, মৌলবীর কথাই জনগণ চলে। মৌলবীকে চালায়। মোটা কথা বলছি, কোন বক্তা বলেনি, শুনে নেন। যে মৌলবীকে যারা চালায় তারা জাহান্নামী, আর যারা মৌলবীদের কথাই চলে তারা জান্নাতি। কথাগুলি ভাববেন, কিয়ামত পর্যন্ত টাইম থাকলো। মৌলবীদের কথাই যারা চলে তারা জান্নাতি, আর যারা মৌলবীকে হুকুম মতো চালায় তারা জাহান্নামী। মায়েরা, আপনাদের জন্য একটা মূল্যবান কথা বলি, শুনে নেন। আচ্ছা বলেন, কোন যুবক যখন বিয়ে করতে যায়
তো আগে কার কাছে পারমিশন নেওয়া হয়, মেয়েদের কাছে না ছেলেদের কাছে? কার কাছে বিয়ে পড়ায় আগে? কে দিলেন? একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আর কেউ নাই 500 টাকা? হাদিসটা শোনালাম, তর্জমাটা করতাম। আছেন যদি কেউ আল্লাহ ওয়ালা 500 টাকার দাতা? আর কেউ আছেন কমিটি সেক্রেটারি? মাস্টার মনিরুল ইসলাম সাহেব আছেন এখানে? কত আছে? 300। আল্লাহ দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এটা মায়েদের দিকে না গোটাটাই? সুবহানাল্লাহ। মায়েরা মেলা টাকা দিয়েছেন, শুধু 10 টাকার নোট। 10 টাকার ছিঁড়া ফাটা দোয়া আর কেমন হবে? মৌলবি তো দুয়ার ক্যাপাসিটি জানে, 10 টাকা দিলে দোয়াও 10 টাকার মতো। কি নাম? হানিফ আলিম 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। কে? জেলেখা 1000 টাকার দাতা। মায়েরা, আপনাদের এখানে কোনো বৌমা বসে নাই? এই গ্রামের বৌমা একজন শ্বশুর কিংবা শাশুড়ির নামে 500 টাকা দিয়ে পাঠান। কোন একজন বৌমা যারা আছেন, নতুন টাটকা বৌমা, জি 500 টাকা শ্বশুর কিংবা শাশুড়ির নামে। এই দেখেন 1200 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও। টাইম না, তাড়াতাড়ি আসেন যারা দিবেন, দেরি করিয়েন না, হাজরাতের বক্তব্য ডিস্টার্ব করিয়েন না, তাড়াতাড়ি আসেন। 200 500 1000 যে যা পারবেন তাড়াতাড়ি আসেন আর দিয়ে যান। মাস্টার মনিরুল সাহেব কই আছেন? আজকে কোথায় আছেন? মাস্টার মনিরুল ইসলাম সাহেব কই? কুত্তাকে খাওয়াবে কিন্তু বরযাত্রীকে আর খাওয়া, এটাই সত্য। বিয়ে করে যখন নিয়ে আসলো, শাশুড়ির নামে কে দিল? মেয়েরা কি নাম? শাশুড়ির নামে 650 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। বৌমা, সুবহানাল্লাহ। বৌমা মানে হলো বোমা। বৌমা মানে বোমা, বাড়িতে এসে খালি ফাটতে দেরি। বিয়ে করে যখন নিয়ে আসে, এরা যখন যায় বরযাত্রী নিয়ে যায়, বিয়ে করে যখন নিয়ে আসে তো মেয়েটা দলবল নিয়ে আসে না, একাই আসে। হিম্মত কার বেশি, ছেলেদের না মেয়েদের? ওরা বলে চ তোর বাড়িতে যাব, তোকে কোঁকড়া করব। ছেলের যায়, দলবল মিলে যায়। ওরা যখন আসে তো একাই আসে, পরোয়া নাই। 6 মাস 9 মাস হলো, এবার আস্তে আস্তে স্বামী স্ত্রীর মাঝে মাঝে ঝগড়া হয়। ঝগড়া হলে কেজিতে আপনারা না ওনারা? বল চটপট করে, টাইম নাই। কেজিতে ওনারা না আপনারা? ওনারাই জিতে নাকি বলেন? আপনাদেরকে জিততে দেয় না। পশ্চিম বাংলার একই রিপোর্ট। যাই হোক, এবার যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয় তো স্ত্রী জিতে, স্বামীকে জিততে দেয় না। আচ্ছা বলেন, তালাকের অধিকার কার, ছেলেদের না মেয়েদের? কবুল করার সময় আগে অধিকার কার? মেয়েদের। আর তালাক দেওয়ার সময় ছেলেদের। আচ্ছা, তালাকের অধিকার আল্লাহ ওনাদেরকে দিল না কেন? কারণটা কি? বিরাট কারণ আছে। মেয়েরা যখন রেগে যায়, মুখের ব্যালেন্স আর ঠিক রাখতে পারে না। যদি ওদেরকে তালাকের অধিকার দিত, ये পুরুষগুলাকে বারবার দিনে 3 বার করে তালাক দিত। ঠিক কিনা বলেন? গাড়ি চালাই আর মনে মনে ভাবি যে একটা টিউব একটা টায়ার, একটা টিউব একটা হাওয়া কোনটাতে থাকে? টায়ারের কি দরকার? টায়ারের দরকার এই জন্যই যে চাপ সহ্য করতে পারবে না, টিউব বাস্ট হয়ে যাবে। যার জন্য মোটা রবারের একটা টায়ার লাগিয়ে দেয়। কাঁটা খোঁচ, উঁচু নিচু, খাল বিল সহ্য করবে কে? টায়ার না টিউব? টায়ার। আল্লাহ মেয়েদেরকে টিউবের মতো দুর্বল করলো আর পুরুষদেরকে করলো টায়ার। পুরুষরা হলো টায়ার, উঁচু নিচু খালবিল সহ্য করবে কে? আর হেফাজতে থাকবে কে? টিউব। মেয়েরা হলো টিউব আর পুরুষেরা হলো টায়ার।
আচ্ছা বলেন, যদি টায়ার দুর্বল হয় তাহলে কি হয়? বলেন বলেন, ভাবেন। যারা মেলাতে বেটিদেরকে যারা মেলাতে ছেড়ে দিয়েছেন, এরা পুরুষ, এরা মজবুত টায়ার না দুর্বল? যদি দুর্বল হয় তাহলে কি হয় ভেবে দেখবেন। আর সমাজের এই জায়গাতে ক্ষতি করেছে, তাই কিনা বলেন? যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে, লম্বা করতে চাইছি না, বলে দিই মায়েদের জন্য যেটা মূল্যবান কথা বলতে চাইছিলাম। মায়েরা শোনেন, যে সমস্ত মায়েরা স্বামীকে হুকুম মতো চালায় এরা জাহান্নামী, আর যারা স্বামীর হুকুম মতো চলে তারা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বললেন 100টা করে টাকা দেন। উঠেন উঠেন, 100টা করে টাকা উঠেন, চটপট করে, দেরি করিয়েন না। হযরত এসে গেছেন, আমার অভ্যাস নাই যে আমি কাউকে বসিয়ে রেখে বক্তব্য রাখি। কমিটি আমাকে বললেন যে হযরত 10 মিনিট একটু কালেকশনটা করেন, তাই 10 মিনিট, 5-7 মিনিট হয়ে গেল, 3টা মিনিট। আসেন তাড়াতাড়ি, 100 করে টাকা, 220 টাকা। কথাগুলি মেনে নাও, আও মুহিব্বাল্লাহুমা। যদি 3টা না পারো, কমপক্ষে মৌলবী সমাজটাকে একটু ভালোবেসে নাও, একটু মৌলবী সমাজটাকে ভালোবেসে নাও। মৌলবীদেরকে ভালোবাসেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন, মৌলবীদেরকে ভালোবাসেন? মিথ্যা কথা। মৌলবীদেরকে যদি জনগণ এতই ভালোবাসলো, চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেবের বদনাম কি করে করলো? জি, সাবধান হয়ে যান। মৌলবীদের ওপরে আঙ্গুল তুলবেন না। আর কসম খোদার, কোন মৌলবীর ওপরে যদি কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুল জান্নাতে যেতে পারে না। তাই আল্লাহর নবী বলেন, লাস্ট কথা, মৌলবীর সঙ্গে একটু ভালোবাসা রেখে নাও। মৌলবীদেরকে ভালোবাসেন আপনারা? মৌলবীদেরকে যদি এতই ভালোবাসলেন, সুদখোরের বেটাকে বেটি কি করে দিলেন? 3 তালা দেখে, এসি দেখে, ওপরে দেখবেন 3 তালা, ভিতরে কত জ্বালা। বেটিকে জিজ্ঞাসা করেন। সুদখোরের বাড়িতে মিলাদ করে দোয়া করে, আল্লাহ এতে বাড়িতে শান্তি নাজিল করো, রহমত নাজিল করো। কিয়ামত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ আসমান থেকে এর রহমত বন্ধ করা হয়েছে। সুদখোরের বাড়িতে রহমত নাজিল হতে পারে না। মৌলবী তুমি চাইলেও দেওয়া যাবে না। কত জ্বালা। তো বেটিকে জিজ্ঞাসা করেন, মৌলবী ইনকাম করে কত? 5 থেকে 6 হাজার, 7 হাজার। একটা টোটোওয়ালা কামাই করে কত? নিম্নে 15 থেকে 20 হাজার। কার কামায়ে রহমত বরকত আছে আর কারটা নাই ভেবে দেখবেন। মৌলবী 5 হাজার কামালেও কিরিচ করা জামা ছাড়া পরে না। মৌলবী রাস্তায় চলে গেলে জনগণের ভিতর জ্বলে এমন পাবলিক আছে না নাই? যারা জলে, যাদের জলে, সাবধান হয়ে যান। আপনাদের জন্য লাল ঘর ঠিকানা করা আছে। যদি বাঁচতে চান, মৌলবীর বিরোধিতা থেকে বেঁচে যান। কোরআনে পাক হতে তেলাওয়াত করেছিলাম, ইসলাম যদি তোমাদের পছন্দ না হয়, তোমার ভালো কোনো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। ব্রাদার, অনেক কিছু বললাম, উঁচু নিচু কথা বললাম। দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করবেন। দুঃখ দেওয়া কারো টার্গেট করে কারো পরে আমি বলি না। জনগণ যাতে উপকৃত হয়, জনগণ যদি একটাও মেনে নেয়, জানতে হবে